কুষ্টিয়ার কুমারখালীর তাঁতপণ্য এখন বিশ্ব স্বীকৃত ব্র্যান্ড। শত বছরের ঐতিহ্য আর হাজারো তাঁতির ঘামের ফসল কুমারখালীর বেডশিট পেয়েছে জিআই স্বীকৃতি। কিন্তু বিশ্ব স্বীকৃতির এই গল্পের ভেতরেই লুকিয়ে আছে টিকে থাকার এক কঠিন লড়াই। কাঁচামালের মূল্যবৃদ্ধি আর পুঁজির সংকটে এখন দেশের হোম টেক্সটাইল পণ্যের অন্যতম প্রাণকেন্দ্র কুমারখালী। উদ্যোক্তারা বলছেন, সহজ শর্তে ঋণ আর নিরবিচ্ছিন্ন গ্যাস বিদ্যুৎ পেলে বিশাল সম্ভাবনাময় এই খাতটি হয়ে উঠতে পারে রপ্তানি আয়ের অন্যতম উৎস। কুষ্টিয়ার কুমারখালীর তাঁতশিল্প ক্লাস্টার ঘুরে এসে রিপোর্ট করছেন দিনার সুলতানা। ক্যামেরায় ছিলেন মেহেদি আরেফিন। মেশিনের প্রতিটি স্ট্রোকেই যেন জন্ম নেয় এক একটি জীবনের উপাখ্যান, আর প্রতিটি ঘূর্ণন, প্রতিটি কম্পন যেন শুনিয়ে যায় শত বছরের প্রাচীন ঐতিহ্যের না বলা সব গল্প। বলছি দেশের হোম টেক্সটাইল শিল্পের অন্যতম প্রাণকেন্দ্র কুষ্টিয়ার কুমারখালীর তাঁত শিল্পের কথা। এখানকার তাঁতিদের নিপুণ ছোঁয়ায় তৈরি বেডশিট পেয়েছে বিশ্বমানের স্বীকৃতি। আধুনিক রেপিয়ার যন্ত্রে প্রতি মিনিটে চলে শত শত বুনন। তৈরি হয় বিশ্বমানের বেডশিট, জায়নামাজ, লুঙ্গি, গামছা, রুমাল সহ বিভিন্ন হোম টেক্সটাইল পণ্য। পরিসংখ্যান বলছে, কুমারখালীর প্রায় 20,000 তাঁত কারখানাকে ঘিরে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জীবিকা নির্বাহ করছে প্রায় 2 লাখ মানুষ, যার 20% নারী শ্রমিক। এই কাজ করে একটু জমি রাখিছি আর একটা ঘরও করেছি। এখন আমার 40 টাকা বান্ডিল সুতো দেয়, একটু বেশি হলে আমার একটু উপকার হয় এই আর কি। আধুনিক প্রযুক্তির ব্যবহারে উৎপাদন বাড়লেও বাধা হয়ে দাঁড়িয়েছে কাঁচামালের আকাশচুম্বী দাম, উচ্চ ব্যাংক সুদ আর ভ্যাট ট্যাক্সের বোঝা। এক মাসের ব্যবধানে 1 কেজি রঙের উপরে 1000 টাকা 1500 টাকা বেড়ে গেছে। সুতার দামও এরভাবে বেড়ে গেছে। এই প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকা এর জন্য আমাদের কঠিন হয়ে যাচ্ছে। 15% ভ্যাট হিসেবে দিতে হয়, সেখানে মূল্য মান অনেক বৃদ্ধি হয়ে যায়, যার কারণে আমরা চায়না বা ইন্ডিয়ান কাপড়ের সঙ্গে প্রতিযোগিতা আমরা টিকে থাকতে পারি না। কুমারখালীর তাঁত শিল্পকে টিকিয়ে রাখতে এগিয়ে এসেছে সরকারের এসএমই ফাউন্ডেশন। টেকনোলজির ব্যাপারে আসলে অনেক কিছু করার আছে। চেষ্টা করব যে ওদেরকে সহজ শর্তে লোন দিয়ে এই মেশিনগুলা বাইরে থেকে আনার ব্যাপারে ইনফরমেশনগুলো আমরা দেব একদিকে, আরেকদিকে আমরা তাদের লোনের ব্যাপারগুলো আরেকটু সহজ করার ব্যাপারে কাজ করবে। বিশেষজ্ঞরা বলছেন, আধুনিক ডিজাইন, ব্র্যান্ডিং আর ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে এই শিল্প বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম খাত হতে পারে। কুমারখালীর তাঁত মানে বাংলার ইতিহাস ও ঐতিহ্যের স্বাক্ষর। এখানকার বেডশিট অর্জন করেছে জিআই পণ্যের স্বীকৃতি। কেবল টিকে থাকাই নয়, এই শিল্পকে বিশ্বমঞ্চে পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজন সরকারের পৃষ্ঠপোষকতা, যথাযথ পরিকল্পনা এবং নিজস্ব সংস্কৃতির প্রতি ভালোবাসা। কুষ্টিয়ার কুমারখালী থেকে দিনার সুলতানা, বিটিভি নিউজ।